আসসালামু আলাইকুম মাই আর্ন টিপস এর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গতকাল কিন্তু বলেছিলাম যে আজকে সিমিলার কন্টেন্ট কেন হয় এই নিয়ে একটা আলোচনা করব। কোন ভাবে কাজ করলে সিমিলার কন্টেন্টগুলো হবে না, প্লাস আপনার ডাউনলোডটা মোটামুটি ভালো হবে এবং ফাইলগুলো তো অ্যাপ্রুভ হবে। সেই সেই বিষয়ে কথা বলবো। তো চলুন আমি চলে যাই আমার ব্রাউজার থেকে আমি আমার একটা মেইলে লগ ইন করলাম। ওখান থেকে আমি অ্যাডোবি স্টকে একটু ঢুকি যে কী অবস্থা অ্যাডোবি স্টকে। তো দেখেন গতকাল কিন্তু ছিল 1051টা ফাইল, আজকে 1068টা ফাইল। কয়েকটা আমার অ্যাপ্রুভ হয়েছে, আর যেগুলো অ্যাপ্রুভ হয় নাই এগুলো কোন বিষয়টা অ্যাপ্রুভ হয় নাই দেখেন। এটা সিমিলার কন্টেন্ট দিয়ে দিছে, এটাও সিমিলার কন্টেন্ট, এটাও সিমিলার কন্টেন্ট, সবই সিমিলার কন্টেন্ট। তো এখানে সিমিলার কন্টেন্ট বলে যে কাজগুলো করে এইটা আর হবে না। আমি আপনাদের পরে আমি যে কাজগুলো এখন করেছি বর্তমানে এগুলো ইনশাল্লাহ আশা করি এখান থেকে অনেক সিমিলার কন্টেন্ট হওয়া কমে আসবে। কিভাবে, যদি আমি একটু আমার মেইলে যাই, আমার কথায় বিশ্বাস করবেন নাকি আমার কাজে বিশ্বাস করবেন সেটাই হচ্ছে বড় বিষয়। আমি যদি এখান থেকে এসে যাই, দেখেন এখানে আমার সিমিলার কন্টেন্ট বলে তিনটা কিন্তু পুরোপুরি রিজেক্ট করছে। আর এখানে যদি আমি তার আগে যাই, যেভাবে আমি পরীক্ষামূলক কাজটা করেছিলাম, দেখেন এখানে যাই, 43টাই অ্যাকসেপ্ট করছে, 19টা রিজেক্ট করছে। বুঝছেন, 43টা অ্যাকসেপ্ট করছে, 19টা মানে রিজেক্টের সংখ্যা কিন্তু কমে আসছে। আর ওইভাবে আমি যেগুলো করে দেখছিলাম এখানে কিন্তু রিজেক্ট দেখেন, তিনটাই রিজেক্ট করে দিছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আদৌ মূল কী বিষয়। তো এখন আমি যেভাবে কাজটা দেখাবো সেভাবে আপনারা একটু দেখেন, ইনশাল্লাহ আশা করি আপনারা একটু হলেও একটু সফল হবেন। আহ, আর যারা আমার থেকে অনেক ভালো জানেন তারা তো আসলেই জানবেন, সমস্যা নাই, আমি তাদের থেকে আরও শিখতে চাই। আর দেখেন আমি এখানে যদি নিউতে যাই, নিউতে যাওয়ার পরে আমি এখানে যে ফাইলগুলো দিছি আপনারা একটু দেখেন। দেখছেন আমার এইখানে সুন্দর নিট অ্যান্ড ক্লিন যে ফাইলগুলো আছে আপনারা দেখেন, সবই চমৎকার ফানি আইটেম। যে কালারফুল যে ভেক্টর আছে, ফানি কালারফুল ভেক্টর, এইগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন বা ইনশাল্লাহ আশা করি এগুলো ডাউনলোডও বেশি পাবেন, প্লাস রিজেক্টের সংখ্যা অনেক কমে আসবে। কেননা এটা কিন্তু একটু আপনার আনকমন টাইপের, ঠিক আছে। তো এখানে যদি আমি একটু ইন রিভিউতে যাই, দেখেন আমার এখানে আজকে 396টা এখনও রিভিউতে আছে। দেখছেন কোন নিশ নিয়ে আমি কাজ করি, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন যে আমি এই নিশগুলোর উপরে আমার অ্যাডোবি স্টকের যে কাজগুলো আমি করতেছি। তো এই নিশগুলো নিয়ে যদি কাজ করেন আপনারা, আপনাদেরও ডাউনলোড বেশি হবে, সেল হবে এবং দ্রুতই আর্নিং করতে পারবেন আশা করি। এই হচ্ছে বিষয়। তো এইগুলো আমি আসলে কিভাবে তৈরি করি সেটা একটু না দেখালে তো হয় না। তো চলুন আমরা একটু সেটা দেখে আসি। তো আমি একটা আলাদা ট্যাব নিলাম, নেওয়ার পরে আমরা সেই কাঙ্ক্ষিত চ্যাট জিপিটি সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পর আমি এখানে লিখব, এই লেখাটাই মেইন। প্রম্পটটা যে আমি চাইবো আমাকে যে একটা সিমিলার কন্টেন্ট বাদে যে একটা সুন্দর একটা প্রম্পট দেবে, এটাই হচ্ছে সব থেকে মেইন বিষয়। তো আমি এখানে লিখলাম, প্রথমেই লিখব যে 100% ইউনিক, ঠিক আছে, 100% ইউনিক কালারফুল, COLOURFUL কালারফুল ভেক্টর। এখানে আমি লিখে দেখতে পারি ফানি কালারফুল, ঠিক আছে, FUNNY ফানি অ্যানিম্যাল কালারফুল ভেক্টর প্রম্পট। এটা কিন্তু আমরা বান্ডিল আকারে করব। আমি 9টা দিয়ে দিলাম, যে 9টা করে বান্ডিল, ঠিক আছে, 9টা করে বান্ডিল। এবার একটু আমি কমা দিয়ে লিখে দিলাম, কোনো প্রকার সিমিলার কন্টেন্ট না হয় অ্যাডোবি স্টক প্ল্যাটফর্ম এ। এবার দেখেন আমাকে এখানে লিখেছে যে ঠিক আছে, আমি আপনাকে 100% ইউনিক ট্রেন্ডি ফানি অ্যানিম্যাল কালারফুল ভেক্টর প্রম্পট বানিয়ে দিচ্ছি, যেখানে প্রতিটি বান্ডিলে 9টা করে ভেক্টর থাকবে। এগুলো এমনভাবে সাজানো হবে যাতে অ্যাডোবি স্টকে সিমিলার বা ডুপ্লিকেট কন্টেন্ট না হয়।
আর ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখছেন আমার সিমিলার কন্টেন্ট যাতে না হয় আমরা কিন্তু সেইভাবেই প্রম্পটটাকে রেডি করতে পারি সহজে। ঠিক আছে, তো এই আমি কপি করে নিলাম। তো এখানে চলে যাবো আমি যেটা দিয়ে কাজ করি, রিক্রাফট এআই যে পেইড ভার্সন, সেটা আমরা চলে যাই। এই পেইড ভার্সন টুলস কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন, সমস্যা নাই, কারণ এটা দিয়ে কাজ করতে আমার সুবিধা হয়। আমি আসলে কাজ করার সময় খুবই কম পাই, তাই আমি এখান থেকে অটোমেটিকলি কাজ করি। আমি এখান থেকে 4000 বা আমি 4000 একটা আর্টবোর্ড নিয়ে নেব। আর্টবোর্ডটাকে আমি একটু ছোটো করে নেই আমার দেখার সুবিধার্থে। এখান থেকে আমি ভেক্টর যে কোনো দেখেন পেইড হলে এত এত আপনার অপশন, কোনটাতে আপনি ভেক্টর করবেন সেটা দিয়ে কিন্তু আপনি করতে পারেন। দেখেন কোনটা কোন কয়েন কাটবে সব লিখে দেওয়া আছে, দেখছেন কত হাই হাই কোয়ালিটি করা যায়। তো আমি এখানে যেটা আপনাদের রেগুলারলি দেখাবো, আমি ভেক্টর আর্টটাকে নিব। ভেক্টর আর্ট নেওয়ার পর আমি এখান থেকে একটু সিম্পল জায়গায় ক্লিন করে দেবো। ক্লিন করে দিয়ে আমি আপনার প্রম্পটটাকে পেস্ট করে দিলাম, এখানে আমি রিক্রাফট করে দিলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু ফাইল হয়ে যাবে, আমি 2টা দিছি, এরপরে আমি 4টা দিয়ে একটু দেখাই। তো এটা হতে হতে আমরা আরেকটা কপি করে নিয়ে আসি, প্রম্পট কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এবার এটা হতে হতে দেখেন সুন্দর কিন্তু একটা কালারফুল ভেক্টর চলে আসছে। আমরা এটা এসভিজি ফরম্যাটে এক্সপোর্ট করব। দেখেন অসাধারণ এক কথায় ভাই, এত সুন্দর কিন্তু আমরা আসলে সহজে করতে পারবো না। এবার আমি যদি এখানে 4টা নিয়ে একটা দেখাই, আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। এটা হতে হতে আমরা আরেকটা প্রম্পট নিয়ে এসি। হ্যাঁ দেখেন আজকে আমি 10টা করে দেখাবো আপনাদের। আমি আশা করতেছি সবসময় কিন্তু আমি মোটামুটি 10টা আকারে করে দেখাচ্ছি। আরও অনেক বিষয় জানতে পারবেন, মানে এটার খুঁটিনাটি কি আছে বিষয় এ টু জেড যত পারবেন হয়ে যেতে পারেন, এটা কিন্তু আমার কোনো বিষয় না। দেখেন এখানে এক্সপোর্ট করে নিলাম। এখানে ফাইলগুলো আছে সবগুলোই চমৎকার ফাইল দেয়, আপনারা সবগুলোই এক্সপোর্ট করে নিতে পারেন, সমস্যা নেই। দেখেন আমার এখানে 2 কে আছে, গতকাল 3 কে দেখেছিলেন, মানে এই পর্যন্ত কাজ করতেছে আজকে প্রায় আপনারা তো 396টা ফাইল রিভিউ আছে মোটামুটি, এর অনেকগুলোই কিন্তু হয়ে গেছে। যতটুকু দেওয়ার সম্ভাবনা ছিল আমি ততটুকুই রিভিউতে দিয়ে দিছি। আর দেখেন আপনাদের দেখাচ্ছে যে আমার কিন্তু এখনো এখানে যদি যায় নিউতে, এখানে দেখেন 78 ফাইল এখনো সাবমিট হওয়ার জন্য পুরোপুরি রেডি। শুধু এখান থেকে রিভিউতে যাবে, রিভিউ হওয়ার পরে হয় রিজেক্ট নয় অ্যাকসেপ্ট হওয়ার পরে এখান থেকে আবার আমার সাবমিট করে দিতে পারবো। তো আমি চলে যাই ওখানে, এটা আমার কাছে আমি এখান থেকে আরেকটা নিয়ে নিচ্ছি, কপি করে নিয়েছিলাম আগে। এখান থেকে আমি এটা দিয়ে এবার আমি 3টার একটা দিই, দেখেন 3টা। হ্যাঁ তাহলে আমার 4 আর 3 7 তো আমরা আরেকটা প্রম্পট কপি করে নিয়ে এসেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে দেখেন আমাদের কিন্তু জেনারেট হচ্ছে অলরেডি 3টা কিন্তু সুন্দর সুন্দর ভেক্টর চলে আসছে, একদম কালারফুল সুন্দর ভেক্টর। দেখেন আমরা এরপরে কিন্তু এখানে আরেকটা যেটা সেটা আমরা ডাউনলোড করে নিলাম। এভাবে কিন্তু আমরা 3টা ফাইল এখান থেকে ডাউনলোড করে নিলাম। 3টা ডাউনলোড করে নিলাম। এবার দেখেন আমরা এটা কপি করে নিলাম, এটা তো হয়তো বা কপি করছিলাম আগে, সরি। দেখেন আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা আবার এটা পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা আর একটা নেব এবার। তো আমাদের 10টা ফাইল কিন্তু হয়ে গেছে সুন্দর, ঠিক আছে। তো এছাড়া আরও ইউনিক যে জিনিসগুলো আছে, যেমন দেখছেন ফানি স্কেপুলার, ফানি যে মোবাইল, ঠিক আছে, পিৎজা, ফানি যে আপনার বুক যে অবজেক্টগুলো আছে লেখাপড়া বিষয়ে কাজে লাগে, ঠিক আছে। এই ধরনের আপনার কিন্তু এই যে ফানি ইনসেক্ট যে বিষয়গুলো আছে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। এগুলো খুবই ট্রেন্ডিং বর্তমানে। দেখেন ল্যাপটপ, ফানি ল্যাপটপগুলো কোনোটা হেডফোন দিয়ে গান শুনতেছে, কোনোটা এখানে গান বাজাচ্ছে, কোনোটার জন্মদিন পালন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। তো দেখেন আমার কিন্তু সুন্দর একটা আমার 10টা কিন্তু হয়ে গেছে। এই 10টা কিন্তু যদি আপনারা এখন ফাইলটা রেডি করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার আশা করি যে এগুলো সম্পূর্ণই অ্যাপ্রুভ হবে। হয়তো বা 10টা থেকে যদি একটা আপনার রিজেক্ট হয় ওটা কোনো বিষয় না,
যে 10টার যদি 5টাই রিজেক্ট হয়ে যায় তাহলে সেটাই কিন্তু বিষয়, আবার 10টাও রিজেক্ট হয়ে গেলেও বিষয়। তো এইভাবে আপনারা কাজ করেন। তো আশা করি যারা সিমিলার কন্টেন্ট নিয়ে একটু আধটু সমস্যায় ছিলেন তারা আমাদের ভিডিও দেখে একটু হলেও উপকৃত হবেন। আরও বিষয় আছে সিক্রেট, কোমর নাই প্রতিদিন ভিডিও নিয়ে আসবো। ভিডিও বড় হইলে আসলে দেখা যাচ্ছে অনেকে দেখতে চায় না, তাই আজকের বিষয়টা এখানেই শেষ করলাম যে কিভাবে আপনারা প্রম্পট রেডি করবেন যাতে সিমিলার কন্টেন্ট না হয়, এবং সেইগুলোতে কিভাবে আপনারা ফাইল রেডি করবেন। আর যদি কেউ মনে করেন যে না আমি তো ফ্রিতে করব, তো তারটাও একটু দেখাই দিই, তা নাহলে আবার মাইন্ড করবেন যে ভাই ফ্রিটা দেখালো না। তো আমি আইডিওগ্রামে চলে গেলাম, এখান থেকে আমি যেটা কপি করা ছিল ওটাই নিয়ে গেলাম। দেখেন, নেওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে জেনারেট, সবই ঠিক আছে। কিন্তু এগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি, কিন্তু ইলাস্ট্রেটরে গিয়ে ম্যানুয়ালি কাজ করতে হবে। যেহেতু এসভিজি ফাইল আমি রিক্রাফট দিয়ে করি, আমি ম্যানুয়ালি কখনোই কাজ করি না, কাজ করার সময় পাই না। আমি সম্পূর্ণ অটোমেশন দিয়ে কাজ করি, এবং সব অটোমেশন টুলসই আমাদের কাছে আছে, একদম কম দামেই আমরা সবাইকে দিয়ে থাকি, কারণ সবাই কিছু না কিছু করুক সেই প্রত্যাশায় আমরা আমাদের টুলসগুলো সেল করি। তো দেখেন আমাদের যে টুলস আছে আপনারা ইউজ করে দেখতে পারেন চাইলে, যে অল্প কিছু টাকা দিয়ে একবার টুলসটা নিয়েই দেখি যে আসলে কেমন কি হয়। দেখেন এখানে কিন্তু যেগুলো দিছে ফ্রিতে, এখানে শুধু আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা ফ্রিতে যারা করবেন তারা এই কো পাইলটে গিয়ে আপনারা এখান থেকে ইমেজের সময় লিখে দেবেন সিলিউটি ভেক্টর। তারা শুধু সিলিউটি ভেক্টর আর যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন। সিলেক্টিভ ভেক্টর দিয়ে আমি এখন দেখাই, সিলেক্টিভ ভেক্টর প্রম্পট দেন লিখে দিলাম, ওর পরেই কিন্তু একটা সিলেক্টিভ ভেক্টর প্রম্পট দেবে। এগুলো আপনারা ইলাস্ট্রেটরে গিয়ে সুন্দর করে এগুলো ম্যানুয়ালি প্রসেসে কাজ করে আপনারা করতে পারেন, কিন্তু ফ্রিতে আসলে এগুলো কাজ করা একেবারেই মানে আপনার এসভিজি ফাইল দেয় না, তো অটোমেশনে এগুলো কাজ হবে না। অটোমেশনে কাজ করতে গেলে দেখেন তাও এখানে ঠিক ভালো মতো দিচ্ছে না বর্তমানে। তারপর আপনারা চেষ্টা করবেন, আশা করি আপনারা এটাও পেয়ে যাবেন কোনো না কোনো উত্তর, বা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো। এই কোপাইলট দিয়ে কিন্তু আপনার ভালোভাবেই কাজ করা যাবে, এটা আমি আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আর যারা কোন নিশ নিয়ে কাজ করবেন, সব থেকে টপ ট্রেন্ডিং যে নিশ বর্তমানে চলতেছে সেই নিশ নিয়ে আগামীকাল যে ভিডিওটা দেব ওই ভিডিওটা দেব যে কোন নিশ নিয়ে কাজ করলে বর্তমানে খুবই ভালো সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। আমি আগামীকাল থেকে ওই নিশেই কাজ করা শুরু করব। তো আপনারা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আশা করি সব পেয়ে যাবেন ফ্রিতে। ভাই খালি শুধুমাত্র টুলসগুলো আমরা ফ্রিতে দিতে পারতেছি না, কারণ এগুলো আমাদেরও কিনতে হচ্ছে, আমাদেরও কাজ করতে হচ্ছে ভাই।